গুড আফটারনুন। চলে এলাম ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে ডিজিটাল ভিখারিকে নিয়ে। আমি দুদিন ধরে ডিজিটাল ভিখারিকে কন্টেন্ট করছি, কারণ ও মুখে তো বড় বড় কথা আগাগোড়াই বলে। আগাগোড়াই 2 বছর ধরে দেখছি মুখে বড্ড বড় বড় কথা, কিন্তু কাজটা সেই বড় জায়গায় ও রাখার ক্ষমতা নেই, ওর যোগ্যতাই নেই কাজে বড় কিছু হয়ে দেখাবার। তো যাই হোক, সেই জন্যই আমি দুদিন ধরে ওকে কন্টেন্ট করছি। ও চাইছে তো কন্টেন্ট, বহুদিন ধরে কন্টেন্ট চাইছে, কারণ ওর ভিউজ পড়ে গেছে। তো আর ওদিকে টিনুর ভিউজ বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে, তাও আগের থেকে অনেক কমে গেছে। তো যাই হোক, পড়ে গেছে। এইবার ও করবেটা কি তোমরাই বলো? একমাত্র কন্ট্রোভার্সির জন্য এই ডেলি ব্লগাররা যারা এরকম ছ্যাঁচড়া টাইপের, তাদের একটাই কাজ হচ্ছে কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি যারা আবার অনেকে ট্রাইও করেছে, করছে, করবে, করেছে, তা অনেকেই অসফল হয়েছে, আবার অনেকে সফল হয়েছে। তো তার মধ্যেই একজন ডিজিটাল ভিখারি তো আজ 2 বছর, হ্যাঁ 2-2.5 বছর ধরে তো এই জিনিস করেই যাচ্ছে। তো মধ্যেখানে ওকে নিয়ে কেউই কন্টেন্ট করছিল না, কারণ ওর ব্যবহারেই সবাই সরে গেছে, ওর নোংরা ব্যবহারেই সবাই সরে গেছে। তারপরেও দেখছি ও একভাবে না কন্টেন্ট মানে কন্ট্রোভার্সি চাইছে, জানো তো, চ্যানেল গ্রো করার জন্য। এখন আবার ছ্যাঁচড়া এই কথাগুলো শুনে আবার কি উল্টো গান গাইতে বসে দেখো তোমরা। কারণ গামলা বাহিনী তো আমরা, গামলা বাহিনীরও ওকে সবাই চিনে গেছি। হাড়ে হাড়ে 216টা হাড় তো একটা মানুষের শরীরের, এই 216টা হাড় আমরা চিনতে পেরেছি। আসলে গামলা বাহিনীর ক্ষমতা বেশি, হ্যাঁ, মানুষকে চেনার ক্ষমতা একটু বেশি। আর কি বলবো, ডিজিটাল ভিখারি বাহিনীর একটু মানুষকে চেনার ক্ষমতা কম, তারা চেটেই যায়। যাই হোক, আমরা কাউকে চাটতে ভালোবাসি না, না গামলাকে চাটতে ভালোবাসি, না ভিখারিকে চাটতে ভালোবাসি, কিন্তু ও কন্টেন্ট চাইছে। আবার মুখে বলছে বড় বড় বাতলা বাচ্চা, আমি কন্ট্রোভার্সি চাই না, আমার এমনি চলে যাচ্ছে, আমার এমনি বাবা মাকে নিয়ে দেখা, আমি বাবা মাকে দেখি নিয়ে, আরে যাচ্ছাতাই ফালতু একটি মানে পুরুষ পুরুষ মানুষ বলবো না, পুরুষ মানুষ বলতে আমার অসুবিধা হচ্ছে, যাচ্ছাতাই মেরুদণ্ডহীন একটা মানুষ। তো যাই হোক, ও ভিডিও এটা কী বলে, আমি লাইভটা একটুখানি দেখো এই সময়টায় না, আমি এই 5 মিনিট একটু বসি, তোমরা সবাই জানো কাজকর্ম সেরে আজকে অনেকটাই গুছিয়ে নিয়েছি, এখনও কিছুটা বাকি আছে। আবার একটা বিষয় মানে জিনিস সার্ভিসিং করতে আসবে, ছেলে বলল যে মা আসবে বলেছে টাইম মতন, আমি তোমাকে জানিয়ে দেবো। তাহলে ঠিক আছে, তো একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, তার জন্য ব্যস্ত থাকছি। তো যাই হোক, ফিরে আসি কন্টেন্টে। বাবা ওর লাইভটা দেখলাম, লাইভটা দেখে পরিষ্কার দেখো, ওর ভিডিও দেখেই আমি 2 বছর ধরে বুঝতে পারছি। প্রথম একটু তেলে বেগুনে ছিল, তারপরে পরে যখন টিনুর চ্যানেলটা গ্রো করে গেল, টিনুর হাতে পয়সা আসছে, দেখো ও তো পয়সা ভালোবাসে, ও টিনুকে কোনো দিনই ভালোবাসেনি। যারা ওর ডিজিটাল ভিখারি বাহিনী, তারা জেনে রাখো, ওর বউকে জিন্দেগিতে ভালোবাসেনি। ওর দিদিকে, ওই যে কালকে রক্তের সম্পর্কের একটা ভিডিও করেছিল না, সেই ভিডিওটাই আচ্ছা করে দিয়েছি, এখন দেবো ওকে, আমি কয়েকদিন ধরে ওকে একটু দেবো, ঘষবো মাজবো, ওর দরকার আছে। স্কচ ব্রাইট দিয়ে হবে না, ওই স্টিলের যে তারগুলো হয় তাই দিয়ে আমি ঘষবো, হ্যাঁ, আর পাওয়ারফুল ভিমবার আনবো। নাহলে রামদেবের তো আছেই পতঞ্জলির বারটা, খুবই কার্যকরী, হ্যাঁ, পতঞ্জলির বারটা আরও বেশি কার্যকরী, ওই দিয়ে আমি ঘষবো এখন ওকে। দরকার আছে ঘষার, অনেক দিন ঘষা হয়নি তো, বেচারি হাঁপিয়ে উঠেছে, ময়লা পড়ে না হাঁপিয়ে উঠেছে, ওকে একটু ঘষতে হবে ভালো করে। তো চলো, ও 2 বছর ধরে ওর ভিডিও দেখছি, দেখে পরিষ্কার আমি 2 বছরে বুঝতে পেরেছি ও তো পয়সার ভিখারি, ও আর ওর মা হচ্ছে ভিখারি, ওর মাও তাই এক জিনিস। টিনুকে কোনো দিনই ভালোবাসতো না, টিনু ভিডিও করতো মাই ভিলেজ লাইফ টিনা, আর ওই মা বেটার অ্যাকাউন্টে এক দুদিকে এরম করে চলে যেত। ওর মেয়েটা ছেলে মানুষ ছিল, তো ওরা আবার কি, আর ওর মায়ের ভাষা তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আমি তোমাদের বারবার বলি না কী ভাষা বলে, কি জাপানি ভাষা না চীনা ভাষা না, যাই হোক, যা কিছু তো একটা বলে ওদের মধ্যে, আজ পর্যন্ত আমি ভাই বুঝতে পারি না ওই কী, আমি সত্যি আমার মাথায় ঢোকে না কী ভাষা বলে। তো ওই পয়সা অ্যাকাউন্টে ঢুকতো, মেয়েটার তো হাত বড় জোর একটুখানি কোথাও নিয়ে গেল, ও তো দাঁত বার করা হাই স্বভাবে, হ্যাঁ করে ঘুরে বেড়ায়, কোনো কিছুতে সিরিয়াস না টিনু, কোনো কিছুতে সিরিয়াস না। আর কার থেকে শিখবে সেগুলো? শেখাবার শিক্ষাগুরুটাকে, হ্যাঁ অমাবস্যা। তাহলে এই বয়সে বাপের সাথে ওই চূড়ান্ত অশান্তি হতো? তোমরাই বলো না, এই বয়সে প্রেম প্রীতির যে জিনিসগুলো ঘটেছে সেগুলো কি হওয়ার কথা? বয়সটা কি এই বয়সে কি হওয়ার কথা ছিল? ছাড়ো, টিনুর মাথার ওপরে কেউই নেই। টিনু, আর আমরা ভেবেছিলাম টিনু একটু সিরিয়াস হবে, ও বাবা বৃন্দাবনে গিয়ে তিলক কেটে একেবারে, যাই হোক,
ফিরে সেটাই। এবার যখন দেখছে টিনুর হাতে পয়সা আসছে আসছে, এরও পয়সার দরকার, ভিউজ পড়ে গেছে, আর তো কিছু করে পয়সা উপায় করা যাচ্ছে না, আর তো কিছু করেও করতে পারছে না, ওর তো কোনো যোগ্যতাই নেই। পুকুরে মাছ ফেলে পয়সা হবে গো? পয়সা হবে মাছ ফেলে ওই পুকুরে? বিশাল বড় ঝিল হয়, যাদের ভেরিয়ে আছে তাদেরই এখন হাহাকার চলছে। এর পয়সা হবে গো? একটা ছোট্ট নালা কেটে বার করেছে, জল দিয়ে তবে জল রাখতে হচ্ছে। ওটা পুকুর নাকি? ওটা পুকুর নাকি? জাস্ট মনের সান্ত্বনার জন্য পুকুর ওটা। ওটা ওটাকে পুকুর বলে না। পুকুর কাকে বলে, পন্ড কাকে বলে, ও আসুক না, ওকে আমি কান ধরে হ্যাঁচড়া মেরে টেনে দেখিয়ে দেবো ও কী কী দেখতে চাইছে, আসুক একবার। তো যাই হোক, তো সেখান থেকে পয়সা হবে? কিছুই উপায় নেই। হ্যাঁ, চাষ করে বস্তা ধান হলো, তোমরা তো দেখলে, সারা বছরেরও হচ্ছে না। তাহলে আর কি করবে ও? আর কি করবে? আর বাবার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, কি করবে ও? ওর তো কোনো যোগ্যতাই নেই, ওর মা তো এই শিক্ষা দিয়ে ওকে বড় করেছে। আমি ডাইরেক্ট আজকে কিছু ঠুকবো ওই দেবী নামক জিনিসটিকে। দেবী নামক, ওর মা তো মানুষ করেছে এই ছেলেটাকে এইভাবে, যাতে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এটা কি মানুষ করা বলে? তোমরাই বলো না। শিলা দেবী যে একে মানুষ করেছে, এটা মানুষ করা? হ্যাঁ, মানুষ করা? তাহলে আজকে ছেলেটাকে এত কষ্ট পেতে হচ্ছে কেন? একটু যদি বুদ্ধি বিবেচনা তোমরাও রাখো না, যারা ওই ভিখারি বাহিনী তারাও রাখো, বুঝতে পারবে যে কি আমরা গামলা বাহিনীরা কোন দিকে ইঙ্গিত করতে চাইছি। বোঝাতে পারছি? গামলা বাহিনী মানুষটা না অসৎ নয়, কু নয় অন্তত ডিজিটাল ভিখারি বাহিনীদের মতন। যেরকম ভিখারি বাহিনী ভিখারি তেমনি ওরকম নয় গো। একটু একটু ভেতরে ঢোকাও বিষয়গুলো। এই যে শিলা দেবী ছেলেটার জীবনটা তছনছ করে দিল। মা হয়ে কি করে সন্তানের? মা হয়ে কি করে? সন্তান যাতে কিভাবে দাঁড়াবে, কিভাবে কি করব, ও যাতে আমাদের অবর্তমানে বা বর্তমানে ও ভালো থাকুক, ওর একটা ভালো চাকরি বাকরি করুক। আজকে সৌমালি কি করছে বলো না? মামার বাড়িতে নিয়ে গিয়ে কী করছে মেয়েটাকে? কত সুন্দর দাঁড় করিয়েছে, দেখে শান্তি লাগে সোমালির লাইফস্টাইল, যে আমি এই জীবনেরও পারলাম না সোমালির মতন। দেখে শান্তি লাগে মেয়েটাকে। তা ওর মায়ের দেখে শান্তি লাগে না যে আমার মেয়েটা কোথায় দাঁড়িয়ে গেছে, আর আমার ছেলেটাকে আমি কী মানুষ করেছি? আমার জেদের চোটে আমি কোনো মেয়ে পছন্দ করি না। আসলে হচ্ছে তোর মা, পান্ডা হচ্ছে ওর মা শিলা দেবী। তোমাদের বারবার বলছি, ডিজিটাল ভিখারির থেকেও 3 গুণ বেশি দোষ এই শিলা দেবী একেবারে। আর এই গলায় কণ্ঠি থাকে না যাদের, তারা হচ্ছে মার্কামারা শয়তান। কণ্ঠি বেঁধে গুরু ডাকছে, আর ভেতরে ভেতরে তার ক্ষয় করছে। কার ক্ষয় করেছে? নিজের সন্তানের, সন্দীপের ক্ষয় করেছে। সন্দীপকে একেবারে মানে ওই বাবা মাকে দেখবো যেন নতুন কিছু অধ্যায়, পৃথিবীর আর কেউ দেখে না, নতুন অধ্যায় নিয়ে যে রচনা চলছে, সেই নিয়ে ছেলেটার একেবারে ভবিষ্যৎ অন্ধকার করে দিল। কিষাণুরও দেখবে কিছুদিন, ও তো বললো 8-9 বছর, দেখা যাক 8-9 বছরও তো যথেষ্ট ঠিক সময়। তবে হ্যাঁ, 8-9 বছরে সব বুঝলে তো হয়েই যেত। সব কিছু বুঝতে পারে না একটা মানুষ, অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত তার ভালো মন্দ বোঝার বয়স হয় না। তাহলে ও আজকে এখনও এই যে বুড়ো হদ্দ, কেন এখনও ভালো মন্দ বুঝছে না? কেন বুঝছে না যে আমার মা আমার ক্ষতি করেছে? কেন বুঝছে না? ওই বুড়ো বয়সে যদি না বোঝে, যাই হোক, কিষাণুর বাবা যখন তখন যথেষ্ট বয়স হয়েছে, কচি খোকা তো নয়। ওর তো সবার আগে বোঝা উচিত যে আমার মা আমার ক্ষতি করেছে, কেন আমাকে সুশিক্ষা দেয়নি, কেন আমাকে চাকরি বাকরি করানোর জন্য কিছু করেনি, কেন আমি নিজের পায়ে আজকে দাঁড়াতে পারিনি, আমাকে ইউটিউবে থাকতে হলো, কেন আমার কোনো যোগ্যতা নেই, কেন বিয়ে দিল, কেন বউ তাড়ালো, কেন মেয়ের জন্ম দিল, মেয়েটাকে তাড়ালো, এতগুলো কেনর উত্তর ও মার কাছে চাক, শিলা দেবীর কাছে চাক। তাহলেই দেখবে ডিজিটাল ভিখারির না সৎ পথে চলতে পারবে। এখনও যেটা চলতে পারেনি, বাবা মাকে দেখে সৎপথ নয়। কিষাণুর জন্মের থেকে তার মাকে আর 2 বছর পর থেকে পেল না, এটা কোনো সৎ মহৎ কাজ নয়। ভগবান আছেন, ঈশ্বর আছেন, বিচার করবেন। ওর যা দশা দেখছো, গয়নার আশা ছাড়তে পারছে না। টিনা তো যখন মাই ভিলেজ লাইভ টিনা করতো তখন একদিন ভিডিও করে বলেছে, তখন তো ওদের এই কেচ্ছা কেলেঙ্কারি চলেনি। এই কেচ্ছা কেলেঙ্কারি তো ডিজিটাল ভিখারি একটা ভিডিও করে তখন বলেছে যে আমি 2টো চ্যানেল নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করছি। সেই নতুন কিছু ভাবনা চিন্তা দেখেছো কি ফসল বেরিয়েছে, কি ফল হচ্ছে? আর যে ফলে ও নিজের গেরোই নিজেতে পড়েছে, পুরো সংসারটা ওদের ধ্বংস হয়ে গেল নতুন কিছু ভাবনা চিন্তার জন্য।
বুঝতে পারছি? এই সব ওর কাণ্ড, সব ওর কাণ্ড। প্রথমে বললো আমি এমন কিছু করিনি, আরও কিছু করা উচিত ছিল। অনেকে তো দেখি আরও কিছু করে। তারপরে বলছেন যদি কিছু করে থাকি কৃষাণু কী করলো। দেখো, এক মুখে দুই রকম কথা। ভাবো, দুমুখো সাপ। এটা এটা কালকে ওইটা আমি ভুল বলিনি, গোখরো ভুল বলিনি, ভুল বলিনি একটুও। বোঝাতে পারছি? ওকে এইভাবে ছোবল মারতে হবে, মেরে মেরে ওর ভেতরটা জাগাতে হবে যে তুই তোর মাকে চেন। আজকে তোর মার জন্য তো ধ্বংস হয়ে গেল রে লাইফটা, পুরো লাইফটা তো ধ্বংস হয়ে গেল ওই শিলাদেবী নামক জন্তুটির জন্য। তুই তো পুরো জন্তু হয়ে আছিস রে। তুই তো মায়ের নিজের অস্তিত্ব কিচ্ছু নেই মা ছাড়া। আর কৃষাণুকে দেখ, তুই বলছিস কৃষাণু 8-9 বছরে বড় হয়ে যাবে। অবশ্যই হবে, কারণ তার মাকে তো তোরাই তাড়িয়েছিস, তুই আর তোর মা। তাহলে তার পেছনে ছাগলের মতন করার জায়গা নেই। তাকে তো দাঁড়াতেই হবে না। আর আমাদের সকলের আশীর্বাদ আছে, ভগবানের আশীর্বাদ আছে। ওকে তো চিনতে শিখতেই হবে কে ভালো কে মন্দ। 100বার ওকে চিনতে শিখতে হবে যে বাবাই জীবনে সব নাই, আমার মাও আছে। মার সাথেও থেকে দেখি যে আমার মাটা কেমন। আমার বাবা তো শুরুর থেকে আমাকে শিখিয়েছে, মা মরে গেছে বল। আমি আমার নিজের পিসির কাছে বলেছি, পিসি আবার ভিডিও করে বলেছে। তাহলে এই যে নোংরা শিক্ষাগুরু কে? শিলাদেবী। শিলাদেবীর জন্য আজকে সন্দীপের জীবনটা এইরকম ধ্বংসের পথে এগিয়ে গেল। শিলাদেবী চাইনি আমার ছেলের ভালো, উনি তো নিজেরই কোনো সুশিক্ষা নেই। যে তার স্বামীকে পছন্দ করতো না, যে তার স্বামীকে রেঁধে খেতে দিত না, যে তার স্বামীর সঙ্গে থাকতোই না, তাকে একটা জঙ্গলের মধ্যে ঘরে থাকতো। তার স্বামী তো নিজেই বলেছে, সন্দীপের বাবা তো নিজেই ভিডিও করে বলেছে, ভিডিওতে যখনই এই ভিডিওগুলো যায় না বাপের ওপর তখন অত্যাচার হয় মা ছেলের। বুঝতে পারছি? কৃষাণু মধ্যে মধ্যেই বলে শুনবে, বদ্দাকে আজকে খেতে দেবো না। সেটা আবার ডিজিটাল ভিখারি বললো, বদ্দাকে কী করবে বলো, কী করবে বলো? বদ্দাকে বলেছি আজকে খেতে দেবো না। ভাবো কতখানি নোংরা ছেলে। কই বলে না তো ঠাম্মিকে আজকে খেতে দেবো না, বলে না তো, বলবে না। ও যে ন্যাওটা। কিন্তু কৃষাণু তো কাউরির ন্যাওটা নয়, ওর তো কোনো মা নেই। মা তো ঠাকুমা মানে ঠাম্মি আর বাবা তাড়িয়ে দিয়েছে। তাহলে ও কিসের জন্য বলতে যাবে? ও বড় হোক, ও অ্যাডাল্ট হোক, ফল তুই পাবি রে। তোকে নরকে তোর মায় পাঠিয়েছে, আর কাউরির দরকার হয়নি পাঠাবার। টিনুকে তো তোরা পাঠিয়েছিস রে। ও প্রেম করেছিল, 100বার ভুল করেছে, অন্যায় করেছে 100বার। তুই কিছু করিসনি? তুই ওর কথা শুনেছিলি যে রোজ রাত্রিরে বাইরে থেকো না, তাড়াতাড়ি চলে এসো? কী ভুল বলেছিল? তোর মা তোর মধ্যেখানে বসে হাতে ফোন নিয়ে, যেন বিশাল এক বিশারদ ফোন নিয়ে পাছড়িয়ে। পুরুষ মানুষরা তখন কি বলেছিল মনে হয় এই কথাটাই বলেছিল, আমি তো ওনার ভাষা বুঝি না। পুরুষ মানুষটা একটু একটু এরম করে। ভাবো, ভাবে মা হয়ে বলছে পুরুষ মানুষটা নাকি একটু একটু এরম করে। কোথায় মাই তো বলবে এই না তাড়াতাড়ি বাড়ি আসবি, রাত্রি 2 করে বাইরে থাকবি না। তোমাদের বললাম না, এই শিলাদেবী হচ্ছে সন্দীপের আসল কালপিট। যেরকম অমাবস্যা হচ্ছে টিনুর কালপিট, তেমনি শিলাদেবী হচ্ছে সন্দীপের কালপিট। এই দুই মা এই দুই ছেলে মেয়েগুলোকে একদম মাথা খেয়ে তছনছ করে দিল। দিয়ে নিজের অমাবস্যাও নিজের সংসারটাই বুড়ো বয়সে ভাঙলো। আর শিলাদেবী তো সব কিছু ভেঙে চুরে একাকুম্ভ রক্ষা করে। নকল বুদ্ধিকার, শুধু মটর ডাল মটর ডাল মটর ডাল পেঁপে দিয়ে কষা কী সব বলে গোষ্ঠীর পিণ্ডে। কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। এখন চাইছে প্রথম মানে যখন দেখছে টিনুর পয়সা হচ্ছে, টিনু ভিডিও করছে, আবার হাতে পয়সা আসছে, ব্যাস মাল যাবে কোথায়? ঘুরে গেল 90 ডিগ্রি। একে তো আমার চাই, একে তো আমার ঘরে চাই, ওর পয়সাটা আমার চাই। ছেলেকে মানুষ করার দায়িত্ব কি আমার একার? হ্যাঁ, একার? যা তোর মা মরে গেছে বলে দে, অথচ দায়িত্ব একার, আমি খরচা করব আর তুই ঘুরে ঘুরে বেড়াবি। ভাই তোর ভেতর যে এইরকম কালকেউটে ভরা আমরা জানি, তা মুখে কেন সততাগিরি দেখাস রে? মুখে কেন ফটর ফটর করিস? কেন করিস? তোকে দেখলে না করুণা ছাড়া আর কাউরি কিচ্ছু হয় না, হাসি পায় যে এরকম জোকার পৃথিবীতে এখনও আছে। ডিজিটাল ভিখারি নামক একটি জোকার এখনও ঘুরে ফিরে বেড়াচ্ছে, ভিডিও করছে। টিনুর পয়সাটা তো চাই, ওই গয়নাগুলো তো চাই। ওর মার কি ছিল না ছিল টিনু তো সেই ভিডিওতে বলেছে। হ্যাঁ অবশ্যই দাদু দিয়েছিল, মেয়েকে সব বাবা মারাই দেয়, কিন্তু সেগুলো ডাকাতি হয়ে গেছে। কারণ তখন ওদের এই সোশ্যাল মিডিয়ায় এই চর্চাটা ছিল না, এই নোংরামি চর্চাটা ছিল না। ওরা সুন্দর ওদের সাদামাটা লাইফস্টাইল দেখাতো, তখন ওদের মধ্যে এই নোংরামি ছিল না। ভেতরে ছিল মা ছেলে যখন এত নোংরা, আর মা যখন অত নোংরা,
অবশ্যই ছিল, অবশ্যই ছিল। মার তো বাপের সাথেই সম্পর্ক ছিল না, মেয়ের সাথেও নেই। দেখতে দেখ বোঝাতে পারলাম। আর বাড়ির বউটাকেও তাড়ালো। বোঝাতে পারছি যে এই শিলাদেবী কতখানি ভয়ঙ্কর খতরনাক। যেমন ওদিকে আমাবস্যা ভয়ঙ্কর খতরনাক, তেমনি এই শিলাদেবী ভয়ঙ্কর খতরনাক। এই দুটো মায়ের জন্য এই ছেলে মেয়ে দুটো না একেবারে জীবনটা তছনছ হয়ে গেল। আর এদের ফলটা কে ভোগ করছে? ছোট্ট কৃষাণু, দুধের শিশুটা ভোগ করছে। বেচারি বুক ভরা হাহাকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্যই বললো হাওয়ার দাম হাওয়া নিকাল যাবে, ঠিক বলেছে একদম। তোর তো হাওয়া অলরেডি অনেক 2 বছর আগেই নিকাল গেছে রে। সেই হাওয়াতে জোর করে পাম্প দিয়ে দিয়ে আর কতদিন চালাবি বলতো? কতদিন চালাবি তোর এতে? আবার চাইছে, আবার টিনুকে চাইছে। বোঝাতে পারছি ও ডিভোর্স দেবে, ওর জিন্দেগি ভোর ডিভোর্স দেবে না। আমি প্রথম দিন থেকে বুঝেছি জিন্দেগি ভোরও দেবে না। এত লোভী ভিখারি জাত। ও দেবে ডিভোর্স? ও তো টিনুর পয়সার দিকে তাকিয়ে আছে, ও তো গয়না কটার দিকে তাকিয়ে আছে। ও আর মা, ও দেবে ডিভোর্স? ডিভোর্স দেওয়া হলে তো প্রথমেই দিয়ে দিত। ও জিন্দেগিতে টিনুকে ভালোই বাসেনি। ওর মা না ভালোবাসুক, ওর মা তো কাউকেই ভালোবাসে না, নিজের স্বামীকেও ভালোবাসেনি, মেয়েকেও ভালোবাসেনি। তাহলে টিনা কোন ছাড়? টিনা কোন ছাড় সেখানে? শুধু সন্দেহ, সন্দেহ, চন্ডি পারে ছাগল, হ্যাঁ 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 এই করে ঘুরে বেড়াচ্ছে। ও ডিভোর্স দিতে পারবে না। ওর গয়না চাই আর টিনুর টাকা চাই। বুঝাতে পারছি? ছেলে মানুষ, আমি একা করবো? ওর একা করার ক্ষমতা কি? আজ পর্যন্ত কোনো ভালো টিউশন রাখতে পারলো না, ভালো স্কুলে দিতে পারলো না। একটা এমন স্কুলে দিয়েছে যে পটি পেলেই বাইরে বাড়িতে দৌড়ে এসে পটি করতে হয়। বোঝাতে পারলাম তোমাদের? তোমরা নিজেও তো দেখছো, পটি পেলেই বাচ্চাটাকে দৌড়ে এসে বাড়িতে পটি করতে হয়। এটা হচ্ছে ভালো স্কুলের নমুনা। হ্যাঁ, সেখানে নাকি আবার ভালো হচ্ছে টিনের বেড়া টেড়া দেওয়া। টিন পাকা বলে ব্যাপার না, ব্যাপার হচ্ছে সেখানে কোনো সিস্টেমই নেই, সিস্টেমই নেই। ও যে স্কুলে দিয়েছে ওর থেকে ছেলেটাকে এরকম যে ছাড়া গরুর মতন ছেড়ে রেখেছে ওই ঠিক আছে। ওই বড়দা যেটুকু পড়ায় ওর দাদু সেইটুকুই ওর পড়াশোনা হয়। ও করবে কৃষাণুর মঙ্গল? এই তো দেখতে পাচ্ছি কতখানি মঙ্গল করছে ও করবে কৃষাণুর মঙ্গল? বাড়িতে যে কোনো একটা বাচ্চা থাকলে সবাই মিলেই তাকে দেখে, এটা কোনো নতুনত্বর ব্যাপার নয়। কারণ তোমরাই তাড়িয়েছো ওর মাকে, সুতরাং দেখার দায়িত্ব তোমাদেরই, পাড়ার কাউরির না, টিনার না। বোঝাতে পারলাম? হ্যাঁ, টিনা অবশ্যই মিথ্যে কথা বলেছিল, অবশ্যই মিথ্যে কথা বলেছে। এই দেখো রূপোর গয়না, এই দেখো জামা, অবশ্যই মিথ্যে কথা বলেছে। ঢাকবো না ভাই, যা দেখবো ভিডিও টু ভিডিও করি সবটা বলবো, সবটা উজাড় করে বলবো, তবেই তো না স্ট্যামিনা। কেন আমি ঢাকতে যাব? আমার কিসের টাকা পড়েছে এখানে ঢাকার? আমাদের কার কি টাকা পড়েছে? ও টিনুকে ছাড়বে না। বোঝাতে পারছি? ওর টিনুর পয়সা চাই আর গয়নাগুলো চাই। হ্যাঁ, মা আর ছেলে যে কী সায় না ভাই। ওদিকে টিনুর মা আমাবস্যা দেবী হারে সায় না। ছেলেটার পুরো ভবিষ্যৎ ঘুরছে টিনুকে নিয়ে, টিনুর পয়সা দিয়ে। আর এদিকে এ মা আর ছেলে সেই নজর পড়েছে টিনুর পয়সার ওপরে। বোঝাতে পারলাম? টিনুর পয়সার ওপরে। আর টিনু বৃন্দাবন ঘুরছি, মথুরা ঘুরছি, কাশি ধাম ঘুরছি। আরে তুই ঘুরে ওইসব যা ঘোরাঘুরি করছিস কর, মাকে নিয়ে পূর্ণ করছিস। ছেলেটার দিকে তাকা, ছেলেটা মাঠে বয়ে চড়ে বেড়াচ্ছে। টাকা, বারবার বলছি টাকা। এই শিশু বয়সটা যদি ধ্বংস হয়ে যায় না, এরপরে আর টেনে হিচড়েও কিচ্ছু করতে পারবি না। ভিত খারাপ হলে আর ওপরে গেঁথে কিচ্ছু লাভ নেই, ও আস্তে আস্তে নোনা ধরবেই। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। ডিজিটাল ভিখারির এই নোংরা নোংরা কথা ওর আমি একদম ড্যাশ ড্যাশ ড্যাশ। আর এখন বললাম না, অবশ্যই সন্ধ্যেবেলায় আসবো, অবশ্যই আসবো, চেষ্টা তো করবোই করবো আসার। তা এখন প্রচুর কাজ আছে ভাই, কাজ করে নি। হ্যাঁ, এখন তো আর গুড নাইট। হ্যাঁ, ওরে বাবা 2টো বাজতে চললো, মনটা তো পড়ে আছে ঘড়ির দিকে। তো চলো, আর কথা বলবো না, আবার সন্ধ্যেবেলায় আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।